ঢাবি শিবিরের কমিটি ভার্সাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কমিটি। একটু তুলনামূলক মন্তব্য করবেন দর্শক। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কমিটি যখন আত্মপ্রকাশ করেছে তখন প্রশংসায় ভাসছিল যে এত সুন্দর, এত স্মার্ট, ভদ্র, মার্জিত, মেধাবী ছেলেরা শিবির করে। চারদিকে প্রশংসার প্রশংসা। ডিপার্টমেন্টের ফার্স্ট, দেখতে সুদর্শন, এলাকায় সবচেয়ে ভালো ছেলেটা, 24-এর গণবিপ্লবের সবচেয়ে অবদান রাখা ছেলেগুলো শিবির করে। সমন্বয়করা শিবির। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি, 11 জন সমন্বয়কের 5 জন শিবির, 6 জন শিবির। এভাবে নানান পর্যালোচনা হতো শিবিরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কমিটি আত্মপ্রকাশের পর। আর ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার কমিটির পর চারদিকে সমালোচনার ঝড়। কি তারা মাস্টার শেষ করেছে 11, 12, 14, 15 বছর আগে, তারা এখন ছাত্রদলের নেতা হয়েছে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যারা ত্যাগী কর্মী, তারা তাদেরকে অবঞ্চিত ঘোষণা করে মিছিল করেছে, এদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেব না। ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি ক্যাম্পাসে ঢুকতে পারে না। আর মানুষ বলছে রাধু ভাই। সোশ্যাল মিডিয়া মন্তব্যগুলো যদি দেখেন, 2008-9 সেশনের 9-10 সেশনের শিক্ষার্থীরা সভাপতি, সেক্রেটারি হয়, অথচ 8-9, 9-10 সেশনের শিক্ষার্থীদের ছেলে মেয়ে স্কুলে পড়ে, আমাদের বাচ্চারা স্কুলে পড়ে। যদিও আমরা 8-9 সেশনে আরো পরে, আমাদের চাইতেও সিনিয়র এই যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি। এবং আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দাড়ির দিকে তাকান, সাদা, চুলও পেকে গেছে কিছুটা মনে হচ্ছে আর কি, আমি চিনি না তাকে ব্যক্তিগতভাবে, দেখলেই বোঝা যায় বয়স্ক। এরা কিভাবে শিক্ষার্থীদের পালস বুঝবে? এই জেনারেশন গ্যাপ কিভাবে মেকআপ করবে? এরা কিভাবে শিক্ষার্থী বান্ধব রাজনীতি করবে? কারণ এদেরকে যদি ক্যাম্পাসে রাজনীতি করতে না দেন, পোস্টার লাগালে এদেরকে যদি ঘাট ধরে বের করে দেয় শিক্ষার্থীরা, তখন বলবেন যে এই যে শিবির এই কাজ করছে, সেই কাজ করছে। ছাত্রদলকে মাইনাস করতে যায় 111-এর থিওরি নিয়ে আসবে। হ্যাঁ, কেন্দ্রীয় কমিটিতে 2-1 জন বয়স্ক লোক থাকলে সেটা একভাবে মানা যায়, কারণ কেন্দ্রীয় কমিটি তো আর ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করে না, তারা টেম্পোস্টান ভিত্তিক রাজনীতি করে। কিন্তু ক্যাম্পাসের সভাপতি, সেক্রেটারি যদি এই অবস্থায়, কতটা নির্লজ্জকর একটা পরিস্থিতি। আদু ভাই কিভাবে এখনো ছাত্র হয়? 2008-9 সেশনে যারা অনার্সে ভর্তি হয়েছে তারা কোন যুক্তিতে এখনো ছাত্র হয়? কত জেনারেশন 8-9 সেশনের লোকজন এখন কেউ এডিসি, ইউএনও পদ শেষ করে এখন এডিসি হয়ে গিয়েছে। 10-11 সেশনের অনেকে আছে যে বিভিন্ন উপজেলার ইউএনও, লাখ কুমিল্লা, লাকসাম, বিভিন্ন জায়গায় আছে। 2010-11 সেশনের শিক্ষার্থী, তারা বিভিন্ন উপজেলা ইউএনও চাকরি করে এখন। আর 9-10 সেশনের শিক্ষার্থী এখন ছাত্র দলের 8-9 সেশনের শিক্ষার্থী এখন ছাত্র দলের পোস্ট পায় এখন। তাহলে এই পোস্ট শেষ হবে আবার অনেক বছর পর, কারণ এই যারা সভাপতি, সেক্রেটারি হয়েছে তারা এই কমিটি দিতে বিলম্ব করে, কমপক্ষে 4-5 বছর ক্যাম্পাসে তো যেতে পারবে না, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করবে। পার্থক্যটা দেখেন, শিবিরের কমিটিকে মানুষ কিভাবে দেখে। একটু ছবি দেখেন আমাদের থাম্বনেইলে, সাদিক কায়েম আর ফরহাদ তো একটা বাচ্চা ছেলে, কিউট একটা ছেলে দেখতে। আর ওদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি, সেক্রেটারি চেহারা দিকে একটু তাকান, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি, সেক্রেটারি আর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দিকে একটু তাকান, কতটা পার্থক্য। মনে হয় জনের নাতি। এই যে ফরহাদকে তো একটা স্কুল গোয়িং বাচ্চা মনে হয়। যাই হোক, ফরহাদ স্কুল গোয়িং বাচ্চা সেটা বলছি না, কিন্তু স্টুডেন্ট, কেউ মাস্টার্স করছে, কেউ সেকেন্ড মাস্টার্সে জাস্ট ভর্তি হয়েছে, এরকম শিবিরের নেতারা এরকমই। হ্যাঁ, শিবিরের কেন্দ্রীয় কমিটির বয়স নিয়েও আমাদের প্রশ্ন আছে। কেন্দ্রের বয়স এটা একভাবে মানা যায়, কিন্তু ক্যাম্পাসের বয়স মানা যায় না, কারণ কেন্দ্রীয় নেতারা তো আর ক্যাম্পাসের রাজনীতি করে না। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, এই কমিটিকে প্রত্যাখ্যান করে ছাত্রদলের ত্যাগী নেতারা রাজপথে নেমেছে এবং তীব্র সমালোচনা ঝড়। আদুবাই সব জায়গায়, আদুবাই, টেম্পো স্ট্যান্ড, নানান কিছু বলছে মানুষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং শামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। কমিটি কেমন হয়েছে? ভালো ছেলে এরা মাদকের সাথে জড়িত কিনা, ছাত্রলীগের সাথে জড়িত কিনা, এইসব বিতর্কের ঊর্ধ্বে জনগণের আলোচ্য বিষয় তাদের সেশন। আহ্বায়কের দায়িত্ব পাওয়া মেহেদী হাসান হিমেল 2008-9 শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং সদস্য সচিব শামসুল আরেফিন 2009-10 শিক্ষাবর্ষে বাংলা বিভাগের শিক্ষার্থী।
এর মানে আহ্বায়ক সদস্য দুইজনই আমার চাইতে ব্যক্তিগতভাবে সিনিয়র, তারা এখন হয় ছাত্র দলের নেতা। আপনি চিন্তা করেন ছাত্র দল কিসের ছাত্র রাজনীতি করছে। এদেরকে ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করবে না, বের করবে চোর। এতে ছাত্র দলে যথেষ্ট, এতে আমাদের দরকার নেই, ছাত্র দলই এদেরকে বের করে দিচ্ছে। এবং রাকিব নাসিরের দুই গালে জুতো মারা তালে তালে ছাত্র দল এই মিছিলে স্লোগান দিচ্ছে। কমিটিতে আরো যারা এসেছে বেশিরভাগই বয়স এরকম। এছাড়া ঢাকায় মোট 11টা ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। তার মধ্যে ছাত্রলীগের পুনর্বাসনের অভিযোগ অনেকে ছাত্রলীগ থেকে এসেছে। তাছাড়া মহানগরের যারা বিভিন্ন ওই কামরাঙ্গীরচর থানা সভাপতি, সেক্রেটারি, যারা সহসভাপতি মহানগর দক্ষিণে পোস্ট পেয়েছে, এদের সবারই এরকম অবস্থা, অনেক বয়স 40, 38, মানে যাদের বাচ্চা স্কুলে যাওয়ার কথা, মেয়ে থাকলে বিবাহযোগ্য হওয়ার কথা, তারা এখন ছাত্র দলের পোস্ট পেয়েছে। এর মানে এটা থেকে প্রমাণিত হয় যে এই ছাত্রদল শিবিরের সাথে লাগতে আসছে কিভাবে। শিবির দেশব্যাপী প্রশংসায় ভাসে আর তারা সমালোচনায় ভাসে। এবং 5 আগস্টের পর যে আসলে তারুণ্য ভিত্তিক বাংলাদেশ আসছে, 5 আগস্টের পর যে আমাকে একটু পরিবর্তন করতে হবে, এরকম কোনো ফিলিংস বিএনপি ছাত্র দলের মধ্যে নেই। তারা সেই পুরনো বৃত্তে আটকে আছে।